তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। স্টেশন মাস্টারদা সূর্য সেন, বাঁশডুনি এলাকার জন্য, প্ল্যাটফর্ম বাঁদিকে। স্টেশন কবি নজরুল, গড়িয়া এলাকার জন্য, প্ল্যাটফর্ম বাঁদিকে। এই দুই এলাকা থেকে এসছেন আজকে আমাদের দুজন গেস্ট, শ্রদ্ধা মুখার্জি আর মীনাক্ষী রায়। দুজনেরই প্রেম করে বিয়ে। শ্রদ্ধার প্রেম বিয়ে মিলিয়ে 10 বছর, আর মীনাক্ষীর প্রেম বিয়ে মিলিয়ে 18 বছর। বোঝা যাচ্ছে ভালোবাসা নামক স্টেশনে দুজনেই নাম্বার 1। আলাপ করে নেব দুজনের সঙ্গে। দুটো প্ল্যাটফর্মই বাঁ দিকে, আমাদের হৃদয় বাঁ দিকে। নমস্কার, স্বাগত রান্নাঘরে। মীনাক্ষী, 18 বছরের সম্পর্ক মানে সম্পর্ক প্রাপ্তবয়স্ক হয়েছে একদম। এই যে ওঠা পড়ার মধ্যে অ্যাডজাস্টমেন্ট কিভাবে তুমি করলে? অ্যাডজাস্টমেন্ট তো দিদি একদিক থেকে করলে হয় না, দুজনকেই সমানভাবে করতে হয়। কেউ একটু বেশি হয়তো বা কেউ একটু কম, তো এইভাবে করেই তো এতটা দিন পেরিয়ে আসলাম। প্রত্যেকের নিজ নিজ একটা সমীকরণ থাকে। আমি একটুখানি শ্রদ্ধার কাছেও জানতে চাইবো যে ধরো আমি আমার হাজবেন্ডের সঙ্গে যেরকম বোঝাপড়ায় রয়েছি, মীনাক্ষীর কিন্তু তা নয়, তোমার ক্ষেত্রেও তাই নয়। মানে যার যার নিজস্ব একটা সমীকরণ থাকে। তো আমার জানতে ইচ্ছা করছে তোমার সমীকরণটা কি? আমারটা মানে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। কিন্তু বাঙালি অবাঙালি তো। হ্যাঁ, আমি অবাঙালি হচ্ছি। তুমি হিন্দিতেও বলতে পারো? হ্যাঁ, হিন্দিতে বললে তো খুবই ভালো। বলো, নো প্রবলেম, আমরা শুনবো। हाँ, मतलब हमारा दोनों लोग का ये है कि मतलब वो कहते हैं ना कि एक दूसरे के साथ भी नहीं रह सकते, एक दूसरे के बिना भी नहीं रह सकते, ऐसा है हम लोग के बीच में। और सबसे अच्छी बात क्या है हमारा कि हम लोग अभी भी जैसे फ्रेंड थे वैसे ही हैं। দুজনেই বরকে রান্না করে খাওয়ায়, এবং শুধুমাত্র বর কেন, আমাদের মেয়েদের জীবনটাকে শুধুমাত্র বরকে রান্না করে খাওয়ানোর জন্য তা তো নয়, আরও রয়েছেন। পুরো পরিবারটাকে কিন্তু আমরা বেঁধে রাখি। বর মানুষটিকে কেন্দ্র করে একটি মানুষকে ভালোবেসে আমরা কতগুলো সম্পর্কের জালে জড়িয়ে পড়ি এবং কতগুলো দায়িত্ব পালন করি জীবনে শুধু একজনকে ভালোবেসে। সত্যি বলো তো, সেই ভালোবাসা নামক জিনিসটি বলা হয় যে পেটের ভেতর থেকে নাকি তাড়াতাড়ি প্রবেশ করা যায় যদি কারোর মনে প্রবেশ করতে হয়। তো ভালোবাসা তো মনের ভেতরেই থাকে, তো এই পেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করব। তো কি রান্না হবে শুধু? আজকে আমি করব এক আম ভাপা, যেহেতু গরমকাল, মানে সেরকমভাবে কিছু খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে, তো ওটা একটু টক মিষ্টি ঝাল ব্যাপারটা থাকবে, তো সেটা দিয়ে খেলে বেশ ভালোই লাগবে খেতে। সেই জন্য সেটা আমরা শিখবো, কিন্তু তার আগে শ্রদ্ধা আমাদের কি শেখাবে? আমি আজকে একদম অথেন্টিক বিহারি ফুড যেটা হয় লিট্টি চোখা। লিট্টির সঙ্গে চোখাও হয়? হ্যাঁ। ও, তো কি কি লাগছে উপকরণ বলো। আমরা কি তেলটা গরম বসাবো আগে? একটু সময় লাগবে তো। না, আগে জলটা বসাতে হবে। হ্যাঁ, আমি ওই পেড়াগুলো বানিয়ে ওই জলের মধ্যে ছাড়বো। তো জলটা কতটা দেবো দেখো? একটু বেশি করে দিতে হবে। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার, ঠিক আছে? হ্যাঁ। তো জলটা তাড়াতাড়ি ফোটে, একটু যদি 1 চিমটে নুন দিয়ে দেওয়া যায়, নুন ছড়িয়ে দিলে। আর আমরা আগে যেটা ফিলিং যেটা করব সেটা মাখতে হবে। হ্যাঁ, দেখি। আচ্ছা, উপকরণগুলো বলে দিই। আমি দেখতে পাচ্ছি রয়েছে কালো জিরে, নর্মাল জিরে, জোয়ান, নুন, পাতিলেবুর রস। তুমি বলো। अचार का मसाला है और आदा कुची, रसुन कुची, प्याज कुची, धने पाता कुची और কাঁচা लौंका कुची। আর এটা হচ্ছে কি? দেশি ঘি। তো আমাকে দেখা এবার কি করতে হবে। আগে আমরা একটা ছাতু মাখো। ছাতু নিলাম। এই পেঁয়াজ কুচি, পেঁয়াজ তো পেঁয়াজি। এবার আমাদের এখানে পেঁয়াজি পাওয়া যায় জানো? হ্যাঁ, আমি খেতে খুব ভালো, আমি বাড়িতে বানাই। তাই? এই রসুনের কিমা,
মানে ভেজ আইটেম থেকে বেশি আমার ননভেজ বানাতে খুব ভালো। আমি খাই না কিন্তু আমি পিওর ভেজিটেরিয়ান। তো ননভেজ বানাও কি করে? সব কিছু বানাই। এটা আদরক কা কিমা, মানে আদার কিমা। হ্যাঁ। তো তুমি ননভেজ বানাও কি করে? না শিখে কি করবো, এত প্রেম করি নিজের বরকে, আর কি করবো, করতেই হবে। আচারের মশলা, প্রেম সব কিছু শিখিয়ে দেয়, তাই না? প্রেমের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হিন্দি, উর্দু, ফরাসি, কি যে ভাষা জানি না, কিন্তু সবাই বোঝে। জোয়ান দিচ্ছি। হ্যাঁ, জোয়ান, কালো জিরে, কালো জিরে, লেবুর রস, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু দিলাম ধনিয়া পাত্তা, ধনে পাতা কুচি। अरे कुची के की बोले? बारीक कटा हुआ, बारीक कटा हुआ, बारीक कटा हरा धनिया, नमक स्वाद अनुसार दी একটু। এবার ভালো করে মেখে নেব। আচ্ছা এইটা কি মাখা আছে? আটা? আটা মাখা আছে, ওটা নরমাল, যেমনি নরমাল হয়। ও রুটি? হ্যাঁ, রুটির আটা। দিদি একটু ওই লাগবে মাস্টার্ড অয়েল ওর মধ্যে। হ্যাঁ, আমি ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল 1 চামচ মতো। স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়। এবার জলদি জলদি कीजिए ना, बहुत भूख लगा है। খুব ভালো করে করা অভ্যেস আছে তো, ওই জন্য। কি কি কি? আরে বেনারসের লোকজন খুব শুদ্ধ হিন্দি বলে ওরা। হ্যাঁ, একটা ইংরেজি শব্দ ইউজ করবে না, বলে দেবে পুরো গড়গড় করে। না, রাপচিক হিন্দি বলে ওরা। রাপচিক? হ্যাঁ। এটা বাংলা না হিন্দি? হিন্দি, হিন্দি একদম বেনারসি হিন্দি। ও, বেনারস ইউনিভার্সিটি, ওরা খুব পণ্ডিত মানুষ বেনারসের লোকজন। হ্যাঁ, আমি তো নিজেই পণ্ডিত। তাই? হ্যাঁ, কিসে পণ্ডিতকে বিয়ে করেছি। তাই? আচ্ছা আমি লেচি কাটবো এর থেকে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার हम भी सीखेंगे एकदम एकदम गोल गोल करके ऐसे कर। हाँ, এইবার এটা थोड़ा सा ऐसे कर लीजिए। ও রুটি মাফিক। হ্যাঁ, তার মধ্যে হাতের সাহায্যে রুটির মতো বানিয়ে নিন ছোট ছোট। ওর মধ্যে পুর ভরা হচ্ছে, এটা তেলে ভাজা হবে। হ্যাঁ, আগে এই জলের মধ্যে ছেড়ে নেব। এদিকে এসো। দাদি, আমি একটা কথা বলতে চাই। আমি তোমাকে জানো প্রায় বিয়ের আগে থেকে, মানে এই রান্নাঘরটা, মানে অনেক বছর আগে যখন তোমার চুল এত বড় ছিল তবে থেকে দেখছি মানে টিভিতে। ও আমি আস্তে আস্তে নেড়ি বুড়ি হয়ে যাচ্ছি, তখনও তুমি দেখছো? না, আজকে দেখছি Actually- বাবা কি সুন্দর তুমি দেখতে, একটু বলো। प्यारी लग रही हैं आप ना। ओ थैंक यू बहुत प्यारी लग रही हैं, बहुत। थैंक यू। এইবার इसको ऐसे पुटली बनाना है ना? हाँ, हाँ। ओके, ऐसे करके ছাড়বো জলে, দেখবো ছেড়ে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যেটা করতে হবে এখন, ওই লিট্টিগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, আর এবারে আমরা তেলে ছাড়বো, দাও। ডিপ ফ্রাই করবো। দাও দাও, আমি একটু শিখি। আচ্ছা এই লিট্টিগুলো জল থেকে মানে তুলে এর মধ্যে দেবো, আর কিছু হবে না তো? হ্যাঁ, কেন, কি হবে? কিচ্ছু করবেন না, এরকম একটা ছান্তা নিন, ছান্তার মধ্যে ডুবিয়ে দিন। ছান্তা দিয়ে দাও। বেনারসি লিট্টি আমরা বানাচ্ছি, এবং এটা ভেজে তুলে আনার পর এর সঙ্গে চোখা তৈরি হবে। শ্রদ্ধা, এবার আমাদের আলু চোখা বানাতে হবে। ওদিকে মীনাক্ষী একটু প্লিজ দেখো পুড়ে না যায়। হ্যাঁ, ছান্তাটা দিয়ে যদি হয়ে যায় ওর মধ্যে তুলে তুলে রেখো, আমাদের ওকে জিজ্ঞাসা করে নিও শ্রদ্ধাকে, কেমন? আচ্ছা এবার আমরা লাল লাল করতে হবে। হ্যাঁ, একটুখানি এই ঘি নিচ্ছি। তুমি এদিকটা চলে এসো, এখান থেকে খুন্তি নিয়ে নিও, আমি তোমায় হেল্প করছি। ঘি নিচ্ছি আমরা এই 1 চামচের মতো। ঘির মধ্যে দেব পেঁয়াজ। কিন্তু লিট্টির সঙ্গে চোখাটা খাই কি করে? খাই আমরা তো ওইটা দিয়েই খাই, মেখে মেখে, ভেঙে, লিট্টিটাকে ভেঙে। আচ্ছা, আর একটুখানি দেবো আদা কুচি। আচ্ছা, তোমাদের
ভারতবর্ষের তো নানান জায়গার নানান প্রদেশের রান্না বিখ্যাত, নিরামিষ রান্নার জন্য রাজস্থানও খুব বিখ্যাত। তো তোমার কোথাকার বা রাজস্থান সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়ানও খুব নিরামিষ ভালো খাবার হয়, তো আমাকে বলো যে কাদের রান্না তোমার ভালো লাগে বেনারস ছাড়া? बनारस ছাড়া আমার গুজরাটি রান্নাগুলো খুব ভালো লাগে, ঢোকলা, থেপলা এগুলো খুব ভালো লাগে আমার। এবার কি দেবো? এবারে আলু, সেদ্ধ আলু এটা দিয়ে দেবো? হ্যাঁ পুরোটা? হ্যাঁ পুরোটা না, অর্ধেকটা দিয়ে দেবো। এবার নুন দেবো না? নুন মিশবে না নইলে হ্যাঁ। পরে। অল্প একটু নুন। জিরেটা কখন দেবো? এর মধ্যে দিয়ে দিই, সাইড করে ভুলে গেছো তো? হ্যাঁ। নো প্রবলেম, একটু সাইড করো। মাদের দেখি হবে হাল, ওরা ভুলে গেলে আবার একটুখানি খুন্তি দিয়ে সরিয়ে নেয় জায়গা করে, ওর মধ্যে ফোড়ন দিয়ে দেয়। লিট্টি কত দূর! আহা, এটা আরেকটু লাল করে ভেজে নিয়ে আমরা তুলে ওকে চোখার সঙ্গে সার্ভ করব। দেখে নিন কেমন লাগে। এইবার আমাদের দ্বিতীয় রান্নার পালা, মীনাক্ষীর পালা। মীনাক্ষী, হাসিটা তো বলছে যে এমন কিছু একটা বানাতে চলেছে যেটা আমাদের তাক লাগিয়ে দেবে। সত্যি? হতেও পারে। কনফিডেন্ট বানাচ্ছে। কি তৈরি হবে? তৈরি হবে আম ভাপা। আম ভাপা। তার জন্য আমরা দেখতে পাচ্ছি গোটা সর্ষে রয়েছে, রয়েছে চিনি, নুন, কাঁচা লঙ্কা কুচি, আর এটা কি? এটা হচ্ছে কাঁচা আমটাকে সেদ্ধ করে তার থেকে পাল্পটাকে বের করে রাখা হয়েছে একটু নুনে সেদ্ধ করে, নুন জলে। বাহ, তোমার হাজবেন্ডের নাম দেবরাজ না? হ্যাঁ দেবরাজ রায়। দেবরাজ রায় একজন বিখ্যাত মানুষ ছিলেন, জানো? হ্যাঁ জানি, ওই জন্য অনেকেই সব বলে খবর পড়ে। আরে না না, তার কি খবর এখন শুনি? তার খুব ভালোই খবর। বউ রান্নাঘরে রান্না করতে এসছে, সে বেশ একটু খুশি খুশি ভাব। তাই দেখে এই বোঝা যে যায়, বউ আর এসে কিন্তু রান্না প্রকাশ করবে, নেই। প্রকাশ নেই। না। তোমার ক্ষেত্রে শ্রদ্ধা? আমার এখানে তো মানে খারাপ হোক ভালো হোক সেটা ভালো বলতেই হবে, আর সেটা বলতেই হবে কিরকম হয়েছে। আর তো কখনো খারাপ বলে পার পেয়ে গেছে এরকম হয়েছে? খারাপ হলে আমার তো মনে হচ্ছে তুমি খুব শাসিয়ে রাখো, খুব ভয় পায় না? দাদার নাম কি? অভিষেক। অভিষেক। অভিষেক বাবুর খুব খারাপ অবস্থা, আমি বুঝতে পারছি। খুব ভয় থাকে, बहुत डरता है, নেই নেই একদম নেই। लेकिन डरना जरूरी है। না না, রান্না করবো আমরা, এত বাজে বকছি, কিন্তু রান্নাটা খুব সিম্পল, খুব ইজি, এই জাস্ট চুটকি মে হয়ে যাবে। অবশ্যই মীনাক্ষী আর শ্রদ্ধাকে, এবং এদের সত্যি রান্না দেখে আমার শ্রদ্ধা হচ্ছে, এবং কি কনফিডেন্ট যে বর খেয়ে ভালো বলবেই বলবে। একজন তো বলছে বলবে না মানে বলতেই হবে, আরেকজন বলছে না বুঝতে পারি ভালো লেগেছে, কিন্তু সেভাবে বলে না, প্রকাশ নেই। তো সেইটা নিয়ে আমরা আলোচনায় আড্ডায় থাকবো, যে ভালোবাসা, এইটা নিয়ে আজকে আমাদের আড্ডার মূল বিষয়। দুজনেই প্রায় লাল শেডের পোশাক পরে রয়েছে, কেননা ভালোবাসার সব লাভ সাইনগুলো দেখি লাল লাল হয় না, পিঙ্ক কালারের হয়। তো বোঝা যাচ্ছে এরা দুজনেই দে আর ভেরি মাচ ইন লাভ। তো সেই ভালোবাসা থেকে যে রান্না উঠে আসে, সেই রান্না সবসময় সুস্বাদু হতেই হবে। তো চলুন আম ভাপে তৈরি করব। কি করব? আমরা একটুখানি প্যানে সরষের তেল গরম করতে দেবো। আচ্ছা, সর্ষের তেল। সরষের তেল সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি আমি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। কতটা? 1 চামচ। আর তুমি এদিকটা চলে এসো, খুন্তি টুন্তি নিয়ে নাও। এই যে তোমাদের অভিষেক বাবুর সঙ্গে আলাপ হলো, সেটা বেনারসে, সে গল্প আমরা শুনেছি। হ্যাঁ শ্রদ্ধা, কিন্তু দেবরাজ বাবুর সঙ্গে তোমার আলাপ কি করে? সে একদম মানে সাংঘাতিক ঘটনা। ওটাই মানে জীবনে যদি কেউ বলে স্মরণীয় ঘটনা কোনটা, প্রথমে আমার ওটাই মনে আসে। কি কি শুনি? স্যারের বাড়ি থেকে, আমি যেই স্যারের কাছে একটু পড়তাম, সেই স্যারের বাড়ি থেকে প্রত্যেক বছর পিকনিক নিয়ে যাওয়া হতো, ফ্যামিলি পিকনিক। তো স্যারের বড় ছেলের বন্ধু আমার পতিদেব, তো সেই সূত্রে যাওয়া হয়েছে। ও কেন গেছিল? বন্ধু, ও স্যারের কাছে পড়তো, কিন্তু আমার থেকে বড়। তো যাওয়া হয়েছে পিকনিকে। তো যখন আমরা বাসে উঠলাম, তখন হয় না যে একটা গ্রুপ, বন্ধুদের গ্রুপ, তার মধ্যে আলাপ হলো। এবার স্যারের ছেলেরা, মেয়েরা, আমরা সবাই মিলে গল্প টল্প করে এবার রাত্রে বাসে করে দিকে যাওয়া হয়েছিল, সারা রাত ধরে যাওয়া হচ্ছে। হঠাৎ করে দেখছি আমার পায়ের মধ্যে কে জানি চিমটি কাটছে, বুঝতে পেরেছো তো? এবার তখন আমি ক্লাস 9-এ পড়ি, এবার 9-এ পড়ি, চেঁচাতেও পাচ্ছি না, একটা বাজে ব্যাপার। যদি কিছু বলে এই কে চিমটি কাটছিস, কে চিমটি, তেলটা গরম হয়ে গেছে। কি দেবো? আমরা একটু কালো সরষে প্রথমে ফোড়ন দেবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং গল্প। এবার একটু লঙ্কা কুচি দেবো, দিয়েই দিব। দাও।
তুমি তো আবার একটু ঝাল কম পছন্দ না, করো। কাঁচা লঙ্কার ঝাল ভালো লাগে। আচ্ছা, এবার কি এবার আমরা আমটা দিয়ে দেবো। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে দেখছি কে জানি চিমটি কাটছে, বেশ ভালোই এরকম লাগছে। হ্যাঁ, তারপরে দেখার চেষ্টা করলাম। এবার অনেকটা রাত হয়ে গেছে তো, অতটা লাইটের জ্বলছিল না। যখন ভোরবেলা হলো তখন আমি দেবরাজেন্দ্রকে দেখতে পেলাম, প্রথম আমি দেখতে পেলাম। দেখে মিষ্টি মিষ্টি হাসলে, ও তুমি? না না, হাসাহাসি কিছু হয়নি। সে এমন একটা ইনোসেন্ট ভাব করলে, এরকম করে জানি অন্য কিছু জানেই না, কিন্তু আমি জানি ডেফিনেটলি ওই, কারণ ওরাই কিছু সিট কম পড়েছিল বলে কিছু বন্ধু মিলে শতরঞ্জি পেতে বাসের ইয়েটায় তখন ওরা রেস্ট করছিল। তারপরে তো ওখানে গিয়ে আবার হাসাহাসি, গল্প টল্প যেরকম হয়, ঘোরাফেরা, খাওয়া দাওয়া একসাথে হলো। হ্যাঁ, একটুখানি চিনি দাও, একটুখানি নুন দেবে। হ্যাঁ, আগেই আমরা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, একটু নুন দেবে। এবার তোমাদের যে গল্পটা শুনলাম না, সেটা একেবারে যেন একটা সিনেমার গল্প এবং সিনেমার গান আপনারা শুনবেন। সিনেমার গান, গান ভালোবেসে গানে আগামী রোববার সন্ধ্যে ঠিক 7:30টায়। 22শে মে রবিবার সন্ধ্যে 7:30টায় গান ভালোবেসে গান, সিনেমার গান। গান ভালোবেসে গান, সিনেমার গান, 22শে মে রবিবার সন্ধ্যে 7:30টায় জি বাংলায়। তো এটা প্রথম পাতে না শেষ পাতে, কখন ভালো লাগবে? এটা প্রথম পাতের বা শেষ পাতের কোনো ব্যাপার নেই। প্লেটের মাঝখানে একটুখানি নিয়ে নেবে আর করে চেটে চেটে খাবে, খুব ভালো লাগবে খাওয়ার সাথে সাথেই। বাবা, আমাদের খুব ভালো লাগবে এত সুন্দর খাবার, এত সুন্দর রান্না আপনাদের সামনে পরিবেশন করতে। এইবার দেখে নিন আমাদের আজকের প্রশ্ন। আম ভাপাতে লেগেছে, এ কাঁচা আমের কাত, বি সেদ্ধ কাঁচা আমের কাত, সি পোড়া আমের কাত। আমাদের আজকের প্রশ্ন সহজ এবং তার উত্তরও আপনাদের জানা। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। সর্বাধিক ঠিক SMS উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া আমাদের আজকের অতিথিদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। দুটো রান্না রেডি অ্যান্ড সার্ভড। আমি প্রথমেই লিট্টিটা খেয়ে দেখবো, চলো তোমরাও খাও। আম ভাপে খুব ভালো আছে। দুটো ইউনিক রেসিপি আমাদের একটা কথাই জানান দিল যে ভালোবাসা সব পারে। I wish you all the best in life. এবং ভালোবাসা কোনো ভাষার আগল বা ভাষার মাধুর মানে না। এর একটা প্রমাণ পেয়েছিলাম, ছোট্ট করে তোমাদের যেতে যেতে শুনিয়ে দিই। সেটা হচ্ছে, আমি আমার বর বেড়াতে গেলেই আমরা খুব গান শুনি যখন হোটেল রুমে থাকি। তুমি তো গানও খুব সুন্দর করো, আমার খুব ভালো লাগে। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। এবার কি হয়েছিল, আর.ডি. বর্মন, কিশোর কুমার, লতা মঙ্গেশকরের কম্বিনেশনে গান শুনতাম রোজ, এভরিডে এক গান। আর আমাদের ওখানে টেড আর টেডের ওয়াইফ, ওরা বেড দে ইউজ টু কাম টু মেক দ্য রুম, বিছনা টিছনা বানাতো, সব পরিষ্কার করতো, ওরা গান শুনতো। আর যেদিনকে আমরা চলে আসবো তার একদিন আগে ওরা আমাদের পাশের রুমটা বানাচ্ছিল, তখন আমরা বেরিয়ে চলে আসছি। তাড়াতাড়ি করে টেডের ওয়াইফ চলে এসছে, আমায় বলছে যে তোমরা যে এই গান শুনছো, এই গান তো তোমরা কাল চলে গেলে আমরা শুনতে পাবো না, আমাদের ভীষণ ভালো লেগেছে, এইটা আমাদের লিখে দিয়ে যাও, কোথায় খুঁজে পাবো। তোমাদের ভালো লেগেছে মানে তোমরা তো ভাষাও বুঝতে পারছো না, কি কথা বলছে দুজন বুঝতে পারছো না। তখন বললো, একটি ছেলে আর একটি মেয়ে, ওরা একে অপরকে ভালোবাসে, এইটা বুঝতে পারছি, ব্যাস ওইটুকুই যথেষ্ট আমাদের। মীনাক্ষী খুব ভালো গান করো, আমাদের প্লিজ একটা গান শোনাও, ভালোবাসার প্রেমের গান শুনতে শুনতে আজকের রাতটা শেষ করো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।